হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 350। তো এর আগের ভিডিওতে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে পেজগুলো রয়েছে অনেকগুলো পেজ কিন্তু ইতিমধ্যে শেয়ার করেছে। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা নেওয়া হয়েছে তোমাদের দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো প্যাসেজটা পড়ার পর চলে আসতে হবে একই দাগে। এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য মাঙ্কি লিভ ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য কম্পার্টমেন্ট। তারপরে দ্য বিজনেসম্যানস ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। তারপরে এটা রয়েছে দ্য বিজনেসম্যান শাউটেড অ্যাট দ্য পোর্টার টু গো ফাস্টার। তারপরে দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য ক্যাপ অফ সেটজি। তারপরে একটা ড্যাশ অফার্ড হিজ হেল্প টু দ্য জেন্টলম্যান দ্য ফ্রুট ভেন্ডার। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এক নম্বর রয়েছে এ পোর্টার ওয়াজ ক্যারিং দ্য বিজনেসম্যান লাগেজ which included a big steel trunk, several small baskets and a brass jug. The businessman looked with a piteous and hopeless expression on his face. তারপরে সি থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, প্রথমটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যানস ইমিডিয়েট রিয়াকশন হোয়েন হিজ ক্যাপ হ্যাড বিন স্ন্যাচ। যখন ব্যবসায়ীটি টুপিটা ছিনিয়ে নেওয়া হয়েছিল তখন ব্যবসায়ীটি সঙ্গে সঙ্গে কি প্রতিক্রিয়া দিয়েছিল? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন ওয়েন হিজ ক্যাপ হ্যাড বিন স্ন্যাচড। তারপরে হোয়াট ডিড দ্য ভেন্ডার ডু টু ব্রিং দ্য ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। ব্যবসায়ীটি টুপি ফেরত আনার জন্য বা উদ্ধার করার জন্য ফল বিক্রেতাটা কি করেছিল? দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং এ কাপল অফ বানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড টু ব্রিং ব্যাক দ্য ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। তারপরে দুই তাকে এখানে যে রয়েছে যে পোয়েমটা রয়েছে সেটা পড়তে হবে। এটা নেওয়া হয়েছে হান্টিং স্টিক থেকে বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চাইলে চেক করে নিতে পারো। দুই দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে উইথ দ্য টাং ফ্লিকারিং দ্য স্নেক ওয়াজ অন এ কোয়েস্ট। তারপরে in this poem trail means path. তারপরে the diamond scales of the snake glazed under the sunlight. তারপরে রয়েছে দ্য স্নেক ওয়াজ সার্চিং ইন দ্য গ্রাস ফর সাম স্মল ফুড। তারপরে বিয়ে তাকে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। প্রথমটা রয়েছে দ্য আইজ অফ দ্য পোয়েট ফলোড দ্য পাথ অফ দ্য স্নেক, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আওয়ার আইজ ওয়েন্ট হিম অ্যাজ হি ওয়েন্ট। তারপরে দ্য পোয়েটেস ওয়াজ অ্যালোন, এটা ফলস কারণ কবি একা ছিলেন না। উই লস্ট ব্রিথ টু সি হিম পাস। তারপরে এখানে আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রত্যেকে আনসিন প্যাসেজ পড়বে, যে ওয়ার্ডের মানে জানো না সেটার জন্য অবশ্যই করে ডিকশনারি চেক করবে। তিনি তাকে এতে বলেছে টিকমার্ক, যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। এক নম্বর রয়েছে মহেঞ্জোদারো ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট। তারপর এটা দ্য রুইন্স অফ মহেঞ্জোদারো ওয়ার ডিসকভার্ড ইন 1922. Several big walls of Mohenjo-daro were built nearly 5,000 years ago. তারপর এটা দ্য রুইন্স অফ মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন সাউথার্ন সিন্ধ প্রভিন্স। তারপর এটা বিয়ে দাগ, এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট নিতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ফ্লাডিং হ্যাজ ডাইরেক্টলি হিট মহেঞ্জোদারো, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দ্য ফ্লাডিং হ্যাজ নট ডাইরেক্টলি হিট মহেঞ্জোদারো। আচ্ছা, ডাইরেক্টলি তো মহেঞ্জোদারোকে হিট করেনি, তাহলে এটা ট্রু লেখা যাবে না, এটা ফলস হবে তাহলে। তারপর এটা রয়েছে সেভারাল বিগ ওয়ালস অফ মহেঞ্জোদারো হ্যাভ কোল্যাপসড বিকজ অফ দ্য আর্থকুইক, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সেভারাল বিগ ওয়াল থেকে শুরু করে হ্যাভ বিন কোল্যাপসড বিকজ অফ দ্য মনসুন রেইনস। তারপরে পাকিস্তানস ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি হ্যাজ কল্ড ফর আর্জেন্ট অ্যাটেনশন টুয়ার্ডস দ্য কনজারভেশন অ্যান্ড রিস্টোরেশন অফ দ্য রুইন্স অফ মেসোপটেমিয়া, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে পাকিস্তানস ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি থেকে শুরু করে অ্যাট মহেঞ্জোদারো অব্দি। তারপরে অ্যাকর্ডিং টু Ashan Abisi, Buddhist stupa remains intact in spite of heavy rain, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বুদ্ধ স্তূপা থেকে শুরু করে রিমেইন্স ইনট্যাক্ট অব্দি। ঠিক আছে, সরি এটা ফলস হবে না, এটাও ট্রু হবে কারণ ওখানে কোনো রকম কিন্তু ক্ষতি হয়নি বুদ্ধ স্তূপে। তারপরে সিএ দাকে এখানে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। প্রথমটা রয়েছে আসান আবাসি ইজ দ্য সাইটস কার্টার। তারপর এটা সাইটস কিউরেটর। তারপর এটা রয়েছে দ্য সোয়েলিং ওয়াটার অফ দ্য ইন্দুস রেকড হ্যাভক অ্যাজ heavy rains and massive flooding unleashed devastation across much of Pakistan. তারপরে ডিএ তাকে এখানে বলেছে ডিসক্রাইব, কোশ্চেনগুলো উত্তর দিতে 25টা শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন রয়েছে বলেছে ডিসক্রাইব দ্য বুদ্ধ স্তূপা। দ্য বুদ্ধ স্তূপা ইজ এ লার্জ
hemispherical structure associated with worship, meditation and burial. ঠিক আছে, তারপর এটা হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য হেভি মনসুন অন দ্য পিপল অফ দ্য ফ্লাড স্ট্রাইকেন এরিয়া অফ পাকিস্তান। এটার উত্তরটা আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি। তো এর উত্তরটা আমি এইখানে লিখেছি কারণ উত্তরটা ধরেনি। হেভি মনসুন কিল্ড 100 অফ পিপল ইন দ্য ফ্লাড স্ট্রাইকেন এরিয়া অফ পাকিস্তান। এরপরের যে প্রশ্নটা রয়েছে বলেছে ফর হোয়াট রিজন দ্য সাইট মে বি রিমুভ ফ্রম দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট। এটা আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। তো কি লিখবে, পাকিস্তানস ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি হ্যাজ কল্ড ফর আর্জেন্ট অ্যাটেনশন টুয়ার্ডস কনজারভেশন and restoration work at Mohenjo-daro, apprehending that the site may be removed from the World Heritage List if such work was not carried out. এতটা অবধি হবে। এরপর চলে আসো গ্রামারে। এখানে 4 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস আর প্রিপোজিশনস। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই ডিড নট বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তারপরে বিয়ে দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টের প্রথমটা রয়েছে দ্য ভেন্ডার সেড জি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য ভেন্ডার রিকোয়েস্টেড জি টু গিভ হিম 2 আনাস ফর দ্য ব্যানানাস। তারপর এটা আই ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এ লিটল প্লেন ওয়াজ ফাউন্ড অন দ্য সাইড অফ এ রাইজিং হিল বাই মি। তারপর এটা উইন্টার উইল প্রবাবলি অ্যারাইভ বাই নেক্সট উইক। এখানে বলেছে প্রবাবলি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলেছে, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট উইন্টার উইল অ্যারাইভ বাই নেক্সট উইক। ঠিক আছে, তারপরটা আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লোথস। এখানে বলেছে এটাকে অ্যাফার্মেটিভ বানাতে, তাহলে ডিড আই হ্যাভ ফুড হাউস অর ক্লোথস। এখানে যদি আমি নটটা সরিয়ে দিই তাহলে কিন্তু এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভের মতো করে লিখলাম তাহলেই হলো। তারপরে দো হি ইজ 70 ইয়ার্স ওল্ড হি ওয়ার্কস হার্ডটাকে সিম্পল বানাতে বলেছে, তাহলে হি ওয়ার্কস হার্ড ইন স্পাইট অফ বিং 70 ইয়ার্স ওল্ড, মানে 70 বছর বয়স হওয়া সত্ত্বেও কিন্তু সে কঠোর পরিশ্রম করে। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। রিয়ার থেকে হবে ব্রট আপ, তারপরে রিকভার থেকে হবে কেম ডাউন, তারপরে কন্টিনিউস থেকে হবে গোজ অন, ফ্লেট থেকে হবে র্যান অ্যাওয়ে। আর তারপরে এখানে কোশ্চেন নাম্বার 3 থেকে রয়েছে এখানে ভোকাবুলারি। মেইনটেইন ইটস অরিজিনাল অর এক্সিস্টিং স্টেট, এটা হবে প্রিজার্ভ। আর সাডেনলি ফল ডাউন, এটা কোলাপসড হবে, প্লাং হবে, দুটোই হবে। তো তোমরা কোলাপসটা লিখবে কারণ বইতে কোলাপসটা রয়েছে। অ্যান্ড অ্যাডভান্স স্টেজ অর সিস্টেম অফ হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হবে সিভিলাইজেশন। তারপর এটা সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু অর ইম্পসিবল টু এক্সপ্লেইন, এটাকে বলা হবে আনপ্রেসিডেন্টেড। তো যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোন কোন রাইটিংগুলো তোমরা লিখতে পারছো না অবশ্যই করে কমেন্ট করে জানো, সেই রাইটিংগুলো আমি আগে দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।